আজকে আমি ঢালাপাশা মাছের ঝাল করব বেগুন দিয়ে। এখানে 500 ঢালাপাশা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে নুন মেখে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার বেগুন দিয়ে দিয়েছি, বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে ভাজা হয়ে গেলে এবার মশলাটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এর জন্য 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো দিয়ে এবার মাছটাকে আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে যাচ্ছে, এই মাছটাকে ভেজে নেব। চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ মাছটার মধ্যে দিয়ে দিয়েছি। আমি যেভাবে করেছি আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকুন। এবং বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটাকে ভেজে নেব এক এক করে। এবার মাছটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি সব মাছ ভাজা হয়ে গেলে এবার আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন এবং মশলাটাকে গুলে নিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে ঢেলে দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর এবার গরম জল পাশে বসিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। এই মাছটা আমি 10 মিনিটের মধ্যে হয়ে গেছে, আরও 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটানোর পর মাছটা যে হয়ে যাবে, আস্তে আস্তে মাছটা হতে দিচ্ছি। এবার তারপর ধনেপাতা দেবো। মাছ আমি যেভাবে করছি আপনারা দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, ঠিক আছে? এবার আমি ধনেপাতা ছিটিয়ে দিলাম এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থেকে বেল আইকনটি